কি ভাবছেন কি রান্না করব কি রান্না করব? ফ্রিজে কি আপনাদের মাছের ডিম আছে? তাহলে এক্ষুনি কুশি দিয়ে মাছের ডিম দিয়ে এই রেসিপিটা রান্না করে খান, দেখবেন চমৎকার লাগে। অনেকেই মাছের ডিম দিয়ে সরাসরি ভেজে খান, কিন্তু আপনারা যারা এখন ওই শ্রীচন্দন বা কুশি বলে, এই শ্রীচন্দন দিয়ে কুশি দিয়ে এই মাছের ডিম দিয়ে ভেজে খান নাই, তাদের জন্য আজকের রেসিপিটা আমি দেখাচ্ছি। কুশিটা হালকা ভেজে নিয়েছি, লবণ হলুদ মেখে একদম কষলে কষলে। আর এই মাছের ডিমটা হচ্ছে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এইবার হচ্ছে অনেকে এই যে হাত দিয়ে এই যে এটা ছাড়ায় নেন, আর আমি হলো মাছের ডিমে হাত লাগাবো না, তাহলে আমার সারা দিন আজকে হাতে গন্ধ থাকবে। আর গ্লাভস আছে, গ্লাভস দিয়ে সব কাজ করতে ভালো লাগে না। যাই হোক, আমি একদম দেখেন তেমন একটা নাই, যেটুকটা আছে এটুকটা মুখে বাঁধলে ভালো লাগে। বাদ বাকিটা আমি সব একদম গুঁড়া গুঁড়া আগেই করে নিয়ে তারপরে আমি পানির মধ্যে ছেড়েছিলাম, যার জন্য এত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা করবেন। এবার আমি এটাকে তুলে নেব এই বাটিতে, তারপরে কড়াই ধুয়ে কিভাবে করছি দেখাচ্ছি। আমি কাজ এগিয়ে নিয়েছি, এবার চড়াচ্ছি ভাজাটা। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ ধুয়ে নিয়েছি, আর এখানে মাছের ডিমটা সিদ্ধ করে নিয়েছি, আর শ্রীচন্দনটা হাফ ভাজা করে নিয়েছি। এবার তেলটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, কাঁচামরিচ। পেঁয়াজ কিন্তু এখানে অনেক, আর এই শ্রীচন্দন ভাজির মধ্যে পেঁয়াজ দেওয়া। আর মাছের ডিমটা যখন ভেজে নেবেন, ভেজে না সিদ্ধ করে নেবেন, তখন লবণ আর হলুদ দেবেন। এই যে আপনারা তো এরকমভাবেই ডিম ভাজেন, এইভাবেও খাওয়া যায়, কিন্তু একদম শ্রীচন্দন ভাজি দিয়েও ভেজে খাবেন, তো দারুণ হবে। বাচ্চারা যারা সবজি খায় না তাদের খাওয়াবেন এইভাবে। শ্রীচন্দনটা ডিমের মধ্যে ছেড়ে দিয়েছি। যেই বাচ্চারা সবজি খাইতে চায় না, সেই বাচ্চারা এটা চেপে চেপে খাবে। মুরগির ডিম দিয়েও খাই আমরা, আর একদিন মুরগির ডিম দিয়ে ভেজে দেখাবো। এই হলো শ্রীচন্দন ভাজি ডিম দিয়ে। দেখলেন তো কত সহজে একটা সুন্দর রেসিপি আপনাদেরকে শিখিয়ে দিলাম। এক্ষুনি এটা রান্না করে খান, দেখবেন পরিবারের প্রত্যেকে আপনাকে সুনাম করবে যে এত সুন্দর রেসিপি এতদিন রান্না করো নাই কেন। সত্যি বলছি, চমৎকার লাগে। তো আজকে এখানেই টাটা।